আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বারাকা। আজকে আপনাদের কাছে নতুন ইসলামিক কিছু নিয়ে এসেছি। শুনতে হলে পুরো ভিডিওটা শেষ করুন। যারা কবিরাজের কাছে যান তারা সতর্ক হন। এক বোনের গল্প, এটা বাস্তব। যারা কবিরাজের কাছে যান তারা আগে থেকে এই ব্যাপারটা জেনে তারপর যাবেন। পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। এক বোন তার স্বামীকে নিয়ে সন্দেহ করেন, তো সে এক কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে গিয়ে বলেন যে তার স্বামী কারোর সাথে সম্পর্ক আছে কিনা দেখার জন্য। পরে কবিরাজ প্রথমে 500 ইউরো দাবি করেন। তারপরে আবারও কবিরাজ প্রথমে বলেন যে আপনার একটা ছবি দেন। তারপরে ওই কবিরাজকে ছবিটা দেয়। তারপরে ওর স্বামীর ছবি চায়, তাও দিয়ে দেয় হোয়াটসঅ্যাপে। তারপরে আবারও কবিরাজ বলে যে আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? তখন ওই মেয়েটা বলল যে হ্যাঁ, আমার 2 ননদকে আমার সন্দেহ হয়। তো বলে যে তাহলে ওদের 2 জনের ছবি দেন। ঠিক আছে, আমার কথাটা পুরো মনোযোগ দিয়ে শুনবেন। পরে ছবি দেওয়ার পরে বলে যে আপনার স্বামীর ফোন নাম্বারটা দেন। পরে দিছে। দেওয়ার পরে কবিরাজের প্রায় 2 মাস হয়ে গেছে, পরে কোনো পরিবর্তন দেখা যায় না। পরে কবিরাজের কাছে মেয়েটা আবার গেলে কবিরাজ বলে যে আরও 1000 ইউরো দিতে হবে। পরে এভাবে দেওয়ার পরে আবারও বলে যে আপনার ননদদের ফোন নাম্বার দিন। এভাবে দেওয়ার পরে আবারও কয়েক মাস চলে যায়, তারপরে কোনো দেখে না, উপকার পায় না। পরে আবারও কবিরাজের কাছে গেলে কবিরাজ এভাবে টাকা নিতে নিতে 6500 ইউরো নিয়ে নেয়। পরে এভাবে মেয়েটা খুবই হয়ে যায়। তারপর কবিরাজকে বলে যে আপনি তো আমার কাজ করছেন না, আমার কোনো উপকার হয় না। পরে বলে যে তাহলে আমার টাকা ফিরিয়ে দিন। পরে কবিরাজ হুমকি দিচ্ছে ওই মেয়েটাকে। পরে হুমকি দিয়ে বলে যে আপনি যদি আপনার স্বামীকে অথবা কাউকে বলেন তাহলে আমি বলে দিব যে আপনি ব্ল্যাকমেল করার জন্য আমার কাছে এসেছেন, আমার ব্ল্যাক ম্যাজিক করার জন্য আমার কাছে এসেছেন। ঠিক আছে। পরে মেয়েটাকে এভাবে হুমকি দেয়। মেয়েটা এখন এমন অবস্থায় হয়েছে যে না পারে কারো কাছে বলতে, না পারে সইতে। এই হচ্ছে কি বলবো, এটাই হয়তো ওই যে কারো কাছে, এটা হচ্ছে শিরক। কবিরাজের কাছে গেলে কি কবিরাজ সব কিছু ঠিক করবে? এই সমস্যা নিয়ে অনেক বোনরা আছে। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই, কিন্তু কখনো কবিরাজের কাছে যাবেন না। কবিরাজ পারে, তারা কবিরাজরা কোনো কিছু পারে মানুষের ক্ষতি করতে, কিন্তু উপকার করতে পারে না। তারা হচ্ছে শিরক, তারা আল্লাহর সাথে শিরক করে। আর যারা যায় তারা কি নবীজির সুপারিশও পাবে না। নবীজি যে উম্মতদের জন্য সুপারিশ করবে তারা অনেক দূরে থাকবে, যারা ব্ল্যাক ম্যাজিক করে। সুতরাং আল্লাহর কাছে এই মেয়েটা না বুঝেই গেছে, পরে এখন বুঝতেছে কোনো কবিরাজের কাছে গিয়ে কি কেউ উপকার পায় নাই, বরঞ্চ আরও ক্ষতি। এখন মেয়েটার যে অবস্থাতে আছে, এখন ওটা আগে তো টেনশনে ছিল যে স্বামী যদি আবার কোনো পরকীয়া করে এটা জানার জন্য। এখন তো আরও বেশি হইতেছে, স্বামী যদি জানে যে এইসব টাকা কি করছে তাহলে মেয়েটা কি উত্তর দিবে, তাই না? এখন মেয়েটার অবস্থা আপনাদের হতে পারে যদি আপনারা কবিরাজের কাছে যান। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরও ভিডিও জানতে আমাদের পাশে থাকুন। শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে